নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পনির দো পেঁয়াজা। আপনারাও খুব সহজে এইভাবে একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। এটি আপনারা রুটি, পরোটা ও পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে বাড়িতেই 2 কিলো দুধের পনির বানিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে কেটে নেব, একটু ডুমো ডুমো করে বড় সাইজ করে কেটে নেব পনিরগুলো। আমি এইভাবেই পুরো পনিরটাই কেটে নেব। আমি এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ বেসন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 চামচ তেল দিয়ে আমি বেশ ভালো করে আলগা হাতে মিশিয়ে নেব। আমি এখানে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। বেশ ভালো মতো কোট হয়ে গেছে পনিরগুলোতে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আমি হালকা করেই ভেজে নিলাম। এবার আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব। এই একই ফ্রাই প্যানে আবার আমি দিয়ে দেব 1 চামচ সরষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় এলাচ, 2 টুকরো দালচিনি, 2 টুকরো ছোট এলাচ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। নিয়ে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর 8 থেকে 10টা রসুনের কোয়া আর একটা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। টমেটোগুলোও বেশ নরম হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ এটা ভালো করে আমি মিহি পেস্ট করে নেব। আমি এখানে বেশ ভালো মতো পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে এবার বেশ ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মশলার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে ওই একই ফ্রাই প্যানে আবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। খুব বেশি সময় নিয়ে পনিরগুলো ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে ভেজে নিলাম। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। আবার ওই একই ফ্রাই প্যানে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমি 5 মিনিট পর ফিরে এলাম। মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো বেশ ভালো মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা পনিরগুলো। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি আলগা হাতে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ কাপ
গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নাটির টেস্ট কোনো রকম খারাপ হবে না, একই রকম থাকবে, সেই জন্য আমি গরম জল ব্যবহার করলাম। এবার একটু মিশিয়ে নিলাম, নিয়ে আবার আমি 2 মিনিট মতো এটাকে ফুটতে দেব। দু মিনিট পর ফিরে এলাম। এবার নামাবার আগে এর মধ্যে 1/2 টিস্পুন কসুরি মেথি আর 1 চামচ চিনি দিয়ে আবার আমি আলগা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলেই আমার এখানে রেডি হয়ে গেল পনির দো পেঁয়াজা। আমি যেহেতু এখানে দুরকমভাবে পেঁয়াজ ব্যবহার করেছি, সেই জন্য এর নাম পনির দো পেঁয়াজা। এবার আমি একটা পাত্রের মধ্যে এটিকে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। এটি আপনারা রুটি, পরোটা ও পোলাওর সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।